ভাইয়া, সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি সামনে নির্বাচন নিয়ে পরিকল্পনা হলো এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে এই এলাকার মানুষের মন জয় করে আমি একজন দক্ষ প্রার্থী হিসাবে সকলের দ্বারে দ্বারে ঘুরে আমি যেন আমার প্রার্থিতা আমি নিশ্চিত করতে পারি, সেটি হলো আমার পরিকল্পনা। আজকে আমরা অনেকটা জায়গায় দেখলাম আপনি গণসংযোগ করছেন এবং অনেকের সাথেই কথা বললাম, যুবক এবং বয়স্ক যারা আছেন সকলের এক নম্বর চয়েস হচ্ছেন আপনি। মূলত এই জনপ্রিয়তাটা আসলে কিভাবে আর্ন করবেন? এটা আমার পরিবারের পক্ষ থেকেই বলা যায়, কারণ আমরা রাজনৈতিক পরিবারের লোক। আমি রাজনীতিটা করি। আমরা আমাদের কর্মী, আমাদের নেতা, আমাদের নেতৃত্ব স্থানে যারা আছে সকলের সাথে একটা সমন্বয়তা আমাদের রয়েছে পূর্বে থেকে। তো সেক্ষেত্রে আমি আমার নেতাকর্মীদের সাথে আমি মত বিনিময় করতেই পারি, আমি গণসংযোগ করতেই পারি। এটা রাজনৈতিক পরিবার যারা তারাই বোঝে এর মর্ম। আমি আশাবাদী আমি আমার অঞ্চলের যত রাজনীতিবিদ আছে সকলের সাথে সমন্বয় ঘটিয়ে আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো। একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে আগামী দিনে গোসারহাট উপজেলাকে কেমন উপজেলা দেখতে চান? আমি যে উপজেলায় বসবাস করি আমার চিন্তা থাকবে সে উপজেলায় অবশ্যই একটি সুন্দর আধুনিক উপজেলা করার। তো সেই লক্ষ্যটি নিশ্চিত হবে সরকার এবং রাষ্ট্রের যে বরাদ্দ থাকবে সে বরাদ্দটুকু সমবন্টন করে একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে যেন একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এই এলাকাকে সুষম বন্টন করে রাখতে পারে এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে একটি দক্ষ সংগঠক হিসেবে সে সামাজিক কার্যক্রম করতে পারে। আমি সেই কাজটি করার চেষ্টা করতে পারি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার একটি সূক্ষ্ম পরিকল্পনা নিয়েছে। আগামী জাতীয় ষষ্ঠ নির্বাচনে, উপজেলা পরিষদ নির্বাচনে সকলের ভোটার অধিকার প্রয়োগ করার অধিকার দিয়েছে, সকল সংগঠনকে প্রার্থী দেওয়ার অধিকার দিয়েছে। যে ইলেকশনটি হতে যাচ্ছে আপনার ইভিএমে, আপনারা সকলেই জানেন, ইভিএমের মধ্য দিয়ে সকলের ব্যক্তিগত যে ভোট সেটি সে প্রয়োগ করতে পারবে, পছন্দের প্রার্থীকে দিতে পারবে এবং সকল দলের নেতাকর্মীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এরকম একটি সুন্দর পরিবেশ করার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে এবং এই রাষ্ট্রের সকল জনগণের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে মানুষের সম অধিকার সে ভোটের অধিকার সে ফিরিয়ে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।